اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের ক্লাসে আমরা সূরা কাহাফ এর 9 নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। সূরা কাহাফের 9 নং আয়াতের শুরুতে রয়েছে আম হাসিবিতা। তো আমরা শব্দটা একটু বিস্তারিত আলোচনা করি। আম শব্দের অর্থ হচ্ছে কি। আম শব্দের অর্থ হচ্ছে কি, এটা প্রশ্নবোধক, অর্থাৎ এটা হচ্ছে আমরা অ্যামিজার দিয়ে যে প্রশ্ন করি ইংরেজিতে, যার উত্তর হা বা না দিয়ে উত্তর দেওয়া যায় সেই কি বোঝাবে। তাহলে এই আম আম শব্দটির আর একটা ব্যবহার আমি বলি, সেটা হচ্ছে আম শব্দটা হচ্ছে যখন একটি বিষয় থেকে প্রসঙ্গ চেঞ্জ করে অন্য একটা বিষয়ে যাওয়া হয় তখন এই আম শব্দটা ব্যবহার করা হয়। যেহেতু এই আগের আয়াতগুলা 8 নং আয়াত পর্যন্ত অন্য বিষয়ে আলোচনা ছিল, এই 9 নং আয়াত থেকে এই কাহাফ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। তো আম শব্দের অর্থ হচ্ছে কি, এটা প্রশ্ন করা হলো কি। হাসিবতা, হাসিবতা মানে মনে করেছো, ধারণা করেছো, এটা আসবে। তাহলে আম হাসিবতা, আমরা হাসিবতা শব্দটা একটু আমরা ভেঙে বিশ্লেষণ করি। আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে হাসিবা। হাসিবা মানে ধারণা করা, মনে করা, কোনো কিছু মনে করা বা ধারণা করা, ধারণা করা। তো এই হাসিবা এর সাথে কি করা হয়েছে, একটা তা যোগ করা হয়েছে, তা। তো যখন তা এই জায়গায় মোরাক্কাব করা হলো তখন সেটা হয়ে গেল কি হাসিবতা। যেহেতু এই জায়গায় সংযুক্ত হয়েছে এই জন্য হাসিব, এই বায়ের উপর একটা সুকুন চলে আসছে, সুকুন চলে আসছে, আর এটা হাসিবতা, তখন সাবজেক্ট হয়ে যাবে ইউ। নর্মালি আরবিতে নর্মালি একটা ভার্বের সাথে হি সাবজেক্ট, অর্থাৎ মাদি মতলাকের যে ফর্মটা থাকে সেটাতে সাবজেক্ট হি হিডেন আকারে নর্মালি ডিফল্টভাবে থাকে। তো আমরা যেহেতু এই জায়গায় তা যোগ করলাম তখন সাবজেক্ট হয়ে যাবে ইউ, অর্থাৎ তুমি। নর্মালি হাসিবা মানে ছিল সে ধারণা করলো বা সে ধারণা করেছে, আর যখন আমরা হাসিবিতা বলবো তখন সাবজেক্ট হয়ে যাবে ইউ, যে তুমি ধারণা করেছো বা তুমি ধারণা করলে। তো আমরা লিখলাম হাসিবতা মানে তুমি ধারণা করেছো, তুমি মনে করেছো বা ধারণা করেছো, ধারণা করেছ। হ্যাঁ, আমরা অর্থটা লিখলাম, তারপরে আমরা বাক্যের সাথে অর্থটা অ্যাডজাস্ট করে নিব। তাহলে আম হাসিবিতা, তুমি কি মনে করো, তুমি কি ধারণা করেছো, তুমি কি মনে করেছো। আন্না, আন্না অর্থ হচ্ছে যে, যে ইংরেজিতে যেমন আমরা দ্যাট ব্যবহার করি কোনো বিস্তারিত আলোচনা করার জন্য, যে হি সেড দ্যাট, হ্যাঁ, তারপরে আমরা বিস্তারিত একটু কথা বলি যে সে কি বলেছে। তাহলে আম হাসিবিতা আন্না, আন্নার আরেকটা ব্যবহার, একে আরবিতে বলা হয় হরফে মুসাব্বা বিল ফ্যাল বলা হয়। তো হরফে মুসাব্বা বিল ফ্যাল, এটা এরপরে যে ইসেমটা আসে সেই ইসেমকে এটা কি করে, নসব দান করে। হ্যাঁ, এরপরে যে ইসেমটা আসে সেই ইসেমকে এটা, অর্থাৎ ইসমে আন্না যেটা, তাকে এটা নসব দান করে, এই জন্য একে হরফে মুসাব্বা বিল ফেলের একটা বৈশিষ্ট্য। তো আন্না অর্থ হচ্ছে যে, তাহলে আম হাসিবিতা আন্না, তুমি কি ধারণা করেছো যে আসহাবাল কাহফি। তাহলে আসহাব শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি, তারপরে আমরা এর কেন জবর হয়েছে সেটা আমরা আলোচনা করব। তো আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে সহিবা। সহিবা মানে সঙ্গী হওয়া, সঙ্গী হওয়া, সঙ্গী হওয়া, সাথী হওয়া। তো এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো এর থেকে যদি আমরা এর একটা নাউন তৈরি করি তখন হবে সেটা সহিবুন, একালিফ টান যোগ হবে, সহিবুন। সহিবুন মানে সঙ্গী বা সাথী, এটা হচ্ছে তার ফাইল, তার নাউন অর্থাৎ কর্তা, হ্যাঁ, সাবজেক্ট যে কাজটা করে। সহিবা মানে সঙ্গী হওয়া, আর সহিব অর্থ সঙ্গী। হ্যাঁ, সহিব আমরা অনেকে বাংলা এটাকে আরেকটু চেঞ্জ করে বলা হয় সাহেব, হ্যাঁ, যে রহিম সাহেব, হ্যাঁ, এভাবে বলে। তো এই সহিব মানে সঙ্গী, এটা হচ্ছে আবার সিঙ্গুলার নাউনে আছে, এক বচনে আছে। সহিব মানে একজন সঙ্গী। তো এর যদি আমরা বহুবচন করি তো সেই বহুবচনটা হচ্ছে আসহাবুন। আমরা এটা লিখি আসহাবুন, আসহাবুন, দুইটা পেশ শেষে থাকে নর্মালি ডিফল্টভাবে। আসহাবুন মানে হচ্ছে তার প্লুরাল, এটা সঙ্গীরা, হ্যাঁ, অর্থাৎ অনেক সঙ্গী, এটা প্লুরাল, জমা। তো আসহাবুন শব্দটা এই জায়গায় ছিল, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আসহাবুন না হয়ে আসহাবা হয়েছে। তার কারণ কি, তার কারণটা বুঝতে হলে আমাদের পরের শব্দটার সাথে একটু আলোচনা করতে হবে আগে। তো এটা হচ্ছে কাহফ, এই শব্দটা আমি একটু আলোচনা করে নিই, তারপরে আমরা জবরের বিষয়টা আলোচনা করব। তো আরবিতে এই কাহফ মানে হচ্ছে গুহা, হ্যাঁ, প্রশস্ত গুহাকে কাহফ বলা হয়। তো এই কাহফ
এটা হচ্ছে নাউন। তো এর পূর্বে কি করা হয়েছে, এই জায়গায় আলিফ লাম যোগ করে একে নির্দিষ্ট করা হয়েছে, মারেফা করা হয়েছে, অর্থাৎ কাহফ এর পূর্বে আলিফ লাম বসানো হয়েছে। তো আমরা জানি ইংরেজিতে যেমন আমরা কোনো একটা ইসেমকে, কোনো একটা নাউনকে ডেফিনিট করার জন্য তার পূর্বে দা বসাই, অর্থাৎ দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। কোনো আরবি কোনো ইংরেজি নাউনের পূর্বে দা বসালে সেটা ডেফিনিট হয়। তো আরবিতেও কোনো একটা ইসেম নর্মালি থাকে এটা নাকিরাত, অনির্দিষ্ট, এর পূর্বে যদি আমরা আলিফ লাম বসাই তখন সেটা হয়ে যায় মারিফাত, অর্থাৎ নির্দিষ্ট হয়ে যায়। তো এই জায়গায় এটা আলিফ লাম বসিয়ে একে নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ গুহাটি, গুহাটির মধ্যে। আর এই জায়গায় কি আছে, আসহাব, আসহাবুন, এই শব্দটা ছিল এটা আসহাবুন। আর এই জায়গায় আমরা পেলাম কাহফুন, আল কাহফুন, কাহফি। তো নর্মালি যে কাহফুন দুইটা পেশ থাকে শেষে, কিন্তু যখন এর সাথে আলিফ লাম যোগ করা হলো তখন সূত্রানুসারে একটা পেশ কমে যাবে, অর্থাৎ আলিফ লাম যুক্ত কোনো ইসেমে তানউইন হয় না, দুই জবর দুই জের দুই পেশ হয় না, তখন একটা, তাহলে আল কাহফু, কিন্তু এই জায়গায় আছে আল কাহফি। এটার কারণ কি? এর কারণ হচ্ছে এই যে এই জায়গায় একটা ইসেম, এটা একটা ইসেম, দুইটা ইসেম পাশাপাশি বসেছে, এবং প্রথমটা হচ্ছে নাকিরাত, পরেরটা হচ্ছে মারিফাত। তো দুইটা ইসেম যদি পাশাপাশি বসে এবং নাকিরাতের পরে যদি মারেফা আসে তখন মুদাফ, মুদাফ ইলাইহির তারকিব হয়। তো এটা হচ্ছে মুদাফ আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহি সবসময় কাসরা যুক্ত হয়, জের যুক্ত হয়। যদি সেটা নির্দিষ্ট থাকে, হ্যাঁ, মারিফাত থাকে, তাহলে একটা জের, যদি সেটা নাকেরাত থাকে বা অনির্দিষ্ট থাকে তাহলে দুইটা জের হয়। তো এর জন্য যেহেতু এটা মারিফাত আলিফলাম যুক্ত আছে, এই জন্য একটা জের হয়েছে। আর এখন এই জায়গায় আসি, এই জায়গায় যেহেতু আসহাবুন শব্দটা ছিল নর্মালি ডিফল্টভাবে, তো আসহাবুন দুইটা পেশ ছিল। তো যেহেতু এটা মুদাফ আর এটা মুদাফ ইলাইহি, তো মুদাফ কখনো তানউইন নেয় না, অর্থাৎ যখন যে কোনো একটা ইসেম যদি এটা মুদাফ হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা আর তানউইন গ্রহণ করে না। তো যেহেতু এটা তানউইন গ্রহণ করবে না, তখন একটা পেশ কমে যাবে, দুইটা পেশ থেকে একটা পেশ হবে। এখন প্রশ্ন হলো, এই জায়গায় একটা পেশ আছে কিন্তু এই জায়গায় আছে জবর। এর কারণ হচ্ছে এই আন্না, আন্না হচ্ছে হরফে মুসাব্বাবিল ফেল বলা হয়। তো হরফে মুসাব্বাবিল ফেলের একটা বৈশিষ্ট্যই হচ্ছে এটি তারপরের যেই ইসেম আসে, হ্যাঁ, তার মুক্তাদাকে সে কি করে, সে তার ইসেমকে সে জবরযুক্ত করে, নসবযুক্ত করে, একটা জবর দেয়। এজন্য এই পেশটা তখন চেঞ্জ হয়ে এটা জবরে পরিণত হবে, যেহেতু আন্না আছে। যদি এই জায়গায় এটা যদি মুদাফ না হতো তাহলে এই জায়গায় দুইটা জবর হতো, হ্যাঁ, যেহেতু এটা মুদাফ, তো মুদাফ তানউইন নেয় না, নেয় না থেকে একটা জবর, হ্যাঁ। তো আশা করি যে বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আসহাব মানে সঙ্গীরা, সঙ্গীরা, আর কাহব মানে গুহা, তাহলে গুহা। আর যেহেতু শেষে কাসরা আছে, জের আছে, তখন একটা র যুক্ত হয়, যেহেতু এটা অধিকরণ কারক। যখন আরবিতে কোনো ইসেমের শেষে যদি জের থাকে তাহলে বোঝা যাবে সেটা পসেসিভ কেস, অর্থাৎ সেটা অধিকরণ কারকে আছে। যদি জবর থাকে তাহলে সেটা বোঝা যাবে সেটা মানসুব ফর্ম, অর্থাৎ এটা অবজেক্টিভ ফর্মে আছে। আর যদি পেশ থাকে তাহলে সেটা বোঝা যাবে যে সাবজেক্টিভ ফর্মে আছে। তো এই জায়গায় এটা কিন্তু জবর আছে, কিন্তু তারপরে এটা কিন্তু সাবজেক্টিভ, কারণ যেহেতু আন্না আছে, আন্নার কারণে এই পেশটা জবরে পরিণত হয়েছে। তো যাই হোক, অর্থটা কি দাঁড়াচ্ছে আমরা দেখি। আম হাসিবিতা, তুমি কি ধারণা করেছ, তোমার কি মনে হয়, আন্না যে আসহাবাল কাহফি, যে গুহার সঙ্গীরা, অর্থাৎ গুহাবাসীরা, গুহাতে যারা ছিল অধিবাসী। এই আসহাব মানে যে সঙ্গী, আবার হচ্ছে অধিবাসী, এটা সবচেয়ে বেশি সুন্দর মিলবে এই বাক্যের সাথে, অধিবাসী। আসহাবের অধিবাসী, অর্থাৎ যেই গুহাটা ছিল কাহফ, গুহার যে অধিবাসীরা তারা, হ্যাঁ, যে তারা, ওয়ার রকিম, ওয়া অর্থ হচ্ছে এবং, এটাকে বলা হয় হরফে আতফু। হ্যাঁ, এটা আমার আগের আয়াতগুলোতে আলোচনাতে বলেছি যে হরফে আতফু এটা হচ্ছে অন্য আরেকটা ওয়ার্ড বা ফ্রেজ বা বাক্যের সাথে এটা কি করে, এটা একটা আতফ সৃষ্টি করে, একটা সংযোজক করে, অর্থাৎ বাংলায় একে বলা হয় সংযোজক অব্যয়। হ্যাঁ, তো এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন ইংরেজিতে বলে, এর অর্থ হচ্ছে এবং, এটা সংযুক্ত করবে, দুটো ওয়ার্ড বা ফ্রেজকে এটা সংযুক্ত করবে। এবং ওয়ার রাকিম, তো রাকিম শব্দটার অর্থ তাফসীরকারকরা দুই ধরনের মতবাদ ব্যক্ত করেছেন এই জায়গায়। তো রাকিম শব্দটাকে রাকিম হিসাবে বলা হয়, হ্যাঁ, রাকিম এটা হচ্ছে একটা স্থানের নাম, হ্যাঁ, যে গুহাটা যে জায়গায় ছিল আসহাবে কাহফের যে গুহাটা, সেই এলাকার যে ভৌগোলিক নাম সেটার নাম ছিল রাকিম। আবার কোনো কোনো তাফসীরকারক উল্লেখ করেছেন যে এই রাকিমটা হচ্ছে একটা নাম ফলক, অর্থাৎ আসহাবে কাহফের যারা অধিবাসী ছিল তাদের নামটা একটা ফলকে লেখা ছিল, একটা পাথরের ফলকের মধ্যে একটা খোদাই করে এদের নামগুলা লিখে রাখা হয়েছিল। যখন তারা এই গুহার ভিতরে ইন্তেকাল করে তখন তাদের নামগুলা একটা ফলকের মধ্যে লিখে রাখা হয়েছে, সেই ফলকের নামকে বলা হয় রাকিম। তো দুইটার যে কোনো একটা অর্থ আমরা ধরে নিই যে নাম ফলক। আমরা এই জায়গায় নাম ফলক, নাম ফলকও ধরতে পারি, অথবা শুধু রাকিমকে রাকিমও বলতে পারি আমরা, যেহেতু এটা একটা ভৌগোলিক ওই এলাকার নাম। আবার নাম ফলকও আমরা বলতে পারি। তাহলে ওই নাম ফলক এবং গুহার অধিবাসীদের কি তোমার মনে হয়, যে কি মনে হয়, ক্যানু তারা ছিল, হ্যাঁ, ক্যানু শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে একটা কানা,
কানা অর্থ হচ্ছে হওয়া, হওয়া বা থাকা। তো যেহেতু এটা মাদি মতলাকের ফর্ম, অর্থাৎ ফেলে মাদি মতলাক, অর্থাৎ নর্মাল অতীতকাল, তখন এটা অতীতকালের অর্থ আমরা ধরে নিব। এটা আমি বোঝার জন্য লিখলাম যে কানা মানে ছিল, হ্যাঁ, কানা অর্থ হবে ছিল, যেহেতু এটা অতীতকালের ফর্মে আছে। তো কানা নর্মালি আমি আগের এই হাসিবতা ভার্বের সময় বলেছি যে নর্মালি কোনো একটা ইসেমের সাথে, কোনো একটা ফেলের সাথে মাদি মতলাকের যে ফর্মটা থাকে তার সাথে সাবজেক্ট হি ডিফল্টভাবে হিডেন আকারে থাকে। কানা অর্থাৎ সে ছিল, এটা অর্থ, সরাসরি অর্থ আসবে সে ছিল। আর যখন আমরা এই কানা থেকে কানু বলবো, কানু, কানু তখন হবে তারা, তারা ছিল, এটা বহুবচন হয়ে যাবে, তারা ছিল। যেহেতু এই জায়গায় প্লুরাল আসহাব শব্দ ব্যবহার করা হয়েছে, এই তারা বলতে কিন্তু আসহাব, আসহাব অধিবাসীদেরকে বোঝানো হয়েছে, গুহার অধিবাসী যারা ছিল। হ্যাঁ, তো এটা আমরা লিখলাম তারা ছিল, কানু তারা ছিল, মিন আয়াতিনা, মিন অর্থ হচ্ছে হতে, বা এর দুইটা অর্থ, অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত, হ্যাঁ, হতে অর্থ আবার অন্তর্ভুক্ত অর্থ হয়। তো এই জায়গায় এটার অর্থ অন্তর্ভুক্ত হিসাবে মিলবে বাক্যের সাথে। তাহলে মিন এটা হচ্ছে হরফে জার বলা হয়। ইংরেজিতে যেমন আমরা প্রিপোজিশন ব্যবহার করি, আরবিতে হচ্ছে এটা অ্যারাবিক প্রিপোজিশন, অর্থাৎ অ্যারাবিক প্রিপোজিশনকে আরবিতে বলা হয় হরফে জার। তো হরফে জার অর্থ হচ্ছে হতে, যেটা ইংরেজিতে আমরা ফ্রম ব্যবহার করি, আর এই জায়গায় আছে অন্তর্ভুক্ত। তো এই জায়গায় অন্তর্ভুক্ত অর্থটা মিলবে। তাহলে তারা কিসের অন্তর্ভুক্ত? হ্যাঁ, কেনু তারা ছিল, মিন অন্তর্ভুক্ত, আয়াতিনা আমার নিদর্শন সমূহের মধ্যে, আজাবা বিস্ময়কর। হ্যাঁ, তো আমরা এই শব্দগুলো একটু বিশ্লেষণ করব। যেহেতু আমরা কোরআন মাজিদের প্রতিটা শব্দ ভেঙে ভেঙে বুঝতে চাই, হ্যাঁ, শব্দের মূল শব্দ কোন ভার্ব থেকে আসলো, হ্যাঁ, কীভাবে আসলো, এটা ওয়াহিদ, তাসনিয়া না জমা, এভাবে ভেঙে ভেঙে আমরা যেহেতু জানতে চাই, সেজন্য আমরা বিস্তারিত একটু আলোচনা করব। তো আয়াতিনা এই জায়গায় দুইটা অংশ আছে। হ্যাঁ, তো একটা অংশ আমি আগে আলোচনা করি। প্রথমে হচ্ছে আয়াতুন, সরি আয়া ছোট গুলতে হবে, আয়াতুন। আয়াতুন মানে হচ্ছে নিদর্শন, নিদর্শন, বা নর্মালি আমরা আয়াত হিসেবে এটা বেশি পরিচিত আমাদের কাছে, আয়াত, কোরআন মাজিদের এক একটা আয়াত। তো আয়াতুন শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। এটা হচ্ছে আবার সিঙ্গুলার, এক বচনে একটা নিদর্শন। তো আমরা যদি এর বহুবচন করি তখন সেটা হবে কি, আয়াতুন, একটা লম্বাতে হবে, আর ইয়ার উপরে একালিফ টান যোগ হবে, আয়াতুন। আয়াতুন মানে হচ্ছে এর বহুবচন, অনেক নিদর্শন, অনেক নিদর্শন, অনেক নিদর্শন, আয়াতুন, আয়াতুন। তো আয়াতুন এর সাথে যোগ হয়েছে আবার না, নুন আলিফ জবর না মানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে উই, হ্যাঁ, আমাদের বোঝায়। তো আমরা দেখতে পেলাম যে এই জায়গায় আয়াতুন বহুবচন, আবার এর সাথে নুন আলিফ জবর না, অর্থাৎ আমাদের নিদর্শন সমূহ, আমাদের নিদর্শন সমূহ। এটা হচ্ছে আবার, আচ্ছা আরেকটু আলোচনা করে নেই, তারপরে আরেকটু গ্রামাটিক্যাল বিষয় আছে, সেটা আমি আলোচনা করব। তো আয়া তুন এই জায়গায় আবার হচ্ছে না, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি আয়াতিনা। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে এর পূর্বে আছে মিন, এই মিন একে বলা হয় হরফে জার, আমি একটু আগেই বলেছি। তো আরবিতে হরফে জারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা কাসরা বা জের দিতে হয়। যদি নাকিরাত হয় তাহলে কাসরা বা জের দিতে হয়, আর নাকিরাত হলে দুইটা কাসরা দিতে হয়, আর মারিফাত হলে একটা কাসরা দিতে হয়, অথবা জের দিতে হয় একটা। তো এই জায়গায় এই আয়াতিনা এটা হচ্ছে মুদাফ, আর এটা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে মুদাফ ইলাইহি, আর এটা হচ্ছে মুদাফ। তো মুদাফ কখনো তানউইন নেয় না, হ্যাঁ, তার মানে কি দুইটা পেশ হবে না, একটা পেশ হবে, যেহেতু তানউইন নেয় না, তো এই একটা পেশ হবে। তো এই জায়গায় যেহেতু এর পূর্বে মিন আছে, তো মিন থাকলে আমরা জানি যে শেষে কাসরা দিতে হয়। তো যেহেতু এটা এখন নাকিরাত, দেখতে নাকিরাত মনে হলো, এটা বাক্যে ব্যবহৃত হয়েছে মারিফাত হিসাবে, যেহেতু এটা হচ্ছে মুদাফ ইলাইহে। তো মুদাফ ইলাইহের যেই মুদাফ থাকে সেটা হচ্ছে নর্মালি মারিফাত হয়ে যায়, তখন ডেফিনিট হয়ে যায়। তো এই জন্য আয়া তুন না হয়ে সে জায়গায় যেহেতু মিন আছে, তাহলে হরফে জার একটা কাসরা দিতে হবে, এই জন্য আয়াতি হয়েছে। হ্যাঁ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে পূর্বে মিন থাকার কারণে, যেহেতু মিন হরফে জারের পরে ইসেম আসলে কাসরা দিতে হয় বা জের দিতে হয়, তো এটা আমরা জের দিলাম, এই জন্য দুইটা জের হয় না, যেহেতু এটা এই জায়গায় মুদাফ হিসাবে ব্যবহৃত হয়েছে। কারণ আমরা জানি যে মুদাফ কখনো তানউইন নেয় না, অর্থাৎ মুদাফ হলে কোনো একটা ইসেম যখন মুদাফ হবে তখন দুই জবর, দুই জের, দুই পেশ, আর এটা গ্রহণ করবে না। তো আয়াতিনা অর্থাৎ আমাদের নিদর্শন সমূহ, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, আমাদের নিদর্শন, নিদর্শন সমূহ বহুবচন। তাহলে আমাদের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত আজাবা। আজাবা শব্দের অর্থ হচ্ছে বিস্ময়কর,
আশ্চর্যজনক। হ্যাঁ, তো আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটা মূল ভার্ব হচ্ছে আজাবা। আজাবা মানে আশ্চর্য হওয়া, বিস্মিত হওয়া, আশ্চর্য বা বিস্মিত হওয়া, বিস্মিত হওয়া। হ্যাঁ, আমরা যেটা বলি আজব, হ্যাঁ, যে আজব জিনিস, হ্যাঁ, মানে কি বিস্ময়কর একটা আশ্চর্য জিনিসকে আমরা বাংলায়ও বলি, আমরা কি আজব বলি, আরবি শব্দ। তো আজাবা এটা আইন দিয়ে, আবার কিন্তু এটা আছে আরেকটা আযাবা, এটা হচ্ছে আযাবা। আযাবা মানে আজাব, আযাবা এটা হচ্ছে দা, আর এটা হচ্ছে জা, আজাবা, আজাবা। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। তো আজাবা অর্থাৎ যে আশ্চর্য হওয়া বা বিস্মিত হওয়া। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আচ্ছা, আগে এটা হচ্ছে ফেল, তার একটা নাউন আমরা তৈরি করে নেই। তাহলে নাউন হচ্ছে আজাবুন, আজাবুন, দুইটা পেশ নর্মালি থাকে, অর্থাৎ বিস্ময়, বিস্ময় বা আশ্চর্য, এটা নাউন হিসাবে আসবে তখন আশ্চর্য, বিস্ময় বা আশ্চর্য। তো এখন এই জায়গায় আজাবুন শব্দ আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কি আজাবান, দুইটা জবর দেওয়া হয়েছে, একালিফ টেনে দেওয়া হয়েছে। এর কারণ কি? তো এর কারণটা হচ্ছে বাক্যের ব্যবহার। তা আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট, কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট, আবার কোনো ইসেমের শেষে যদি জের থাকে তাহলে সেটা পসেসিভ কেস বা অধিকরণ কারক, আগেও আমি বলেছি অধিকরণ কারক হিসেবে আসে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় দুইটা জবর দেওয়া হয়েছে, তার মানে এটা কি অবজেক্ট হিসেবে বা মাফউল হিসেবে এটা ব্যবহার করা হয়েছে। এখন কেন এটা দুইটা জবর হলো সেই বিষয়টা আসি। তার কারণ হলো এই যে কানা ভার্বটা, হ্যাঁ, আরবিতে কিন্তু একটা শব্দ আরেকটা শব্দের সাথে রিলেটেড, এটা বুঝতে হবে। তো কানা এটা একটা ফেল, এটা একটা ভার্ব। তো আরবিতে কানা যে ফেলটা, এই ফেলকে বলা হয় ফেলে নাকিস, অসম্পূর্ণ ক্রিয়া। হ্যাঁ, তো ফেলে নাকিস যদি থাকে, তা আমরা জানি যে ফেলে নাকিস এটা কি করে, এটা মুবতাদা এবং খবরের আগে বসে। মুবতাদা মানে সাবজেক্ট, খবর মানে তার অবজেক্ট, প্রেডিকেট যেটা আসে। হ্যাঁ, তো এই কানু এটার এই যে আয়াতিনা আমাদের নিদর্শন, এটা হচ্ছে তার মুবতাদা, তার ইসেম। হ্যাঁ, আর পরের যে ইসেমটা থাকে অর্থাৎ খবর, এই খবরকে কি করে, এই কানু ফেলে নাকিস হওয়ার কারণে এটা তার মুবতাদা, মুবতাদাকে রফা দেয় এবং রফা মানে পেশ দেয়, হ্যাঁ, সাবজেক্টিভ ফর্মে রাখে। আর এর যে খবর থাকে, খবরকে সে নসব দেয়, অর্থাৎ এটা অবজেক্টিভ ফর্মে করে, মাফউল করে দেয়। হ্যাঁ, তো নসব দেয়, তো নসবের চিহ্ন হচ্ছে জবর। হ্যাঁ, তো এটা যেহেতু অনির্দিষ্ট, এই জন্য দুইটা জবর, আর যদি নির্দিষ্ট থাকতো তাহলে একটা জবর। তো এটা যেহেতু অনির্দিষ্ট থাকাতে দুইটা জবর হয়েছে। তো এই জায়গায় আজা বুন না হয় কি হয়েছে আজা বান। তো আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি আবার দুইটা জবর থাকে তাহলে একালিফ টেনে পড়তে হয়। তো এই জন্য কিন্তু এই যে দুইটা জবরের সাথে কিন্তু একালিফ টানের একটা চিহ্ন, এই যে একালিফ টানের একটা চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, এই জন্য কিন্তু আজাবান হয়েছে। যখন আমরা এই জায়গায় ওয়াকফু করবো, থেমে যাব, তখন পড়বো কি আজাবা, একালিফ টেনে পড়বো। তো এই জন্য একালিফ টানের চিহ্নটা নর্মালি দেওয়া থাকে, এটার আলাদা কোনো অর্থ নেই। তো এটার অর্থ কি বিস্ময়কর, বিস্ময়কর। তো এখন অর্থটা কি দাঁড়াচ্ছে, আম হাসিবিতা, তুমি কি মনে করো, আন্না যে আসহাবাল কাহফি, যে গুহার অধিবাসীরা, গুহার সঙ্গে যারা ছিল, গুহার অধিবাসীরা যারা ছিল, ওয়ার রকিম এবং যেই নামফলক, হ্যাঁ, অথবা ওই রাকিম যে অঞ্চলটা, রাকিম অঞ্চল এবং ওই গুহার অধিবাসীরা, হ্যাঁ, অধিবাসীদেরকে তুমি মনে করো, কেন তারা ছিল মিন আয়াতিনা আজাবা, আমার নিদর্শন সমূহের মধ্যে বিস্ময়কর। হ্যাঁ, যে এটা কি তুমি মনে করো যে গুহার অধিবাসীরা যারা ছিল এবং রাকিম, এটা ছিল আমার নিদর্শন সমূহের মধ্যে বিস্ময়কর। তো আশা করি যে আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা সূরা কাহফ এর 9 নং আয়াতের শাব্দিক অর্থগুলো এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق